সাবধান, বিশ্রাম, স্যালুট। একজন মোটামুটি 15 অগাস্টের জন্য রেডি হচ্ছে, বাট ওটা একটা টেন্টেটিভ ডেট ছিল। আজকে সমস্ত কিছু রিপোর্ট দেখে ফাইনালি উনি লিখে দিলেন যে 7 তারিখে অপারেশন হবে। আমি আর শুনছি আর ভাবছি যে ঠিক আছে আর 2 দিন, তারপরে আমিও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমাদের কাজ হয়ে গেছে 45, ডক্টরের সাথে দেখাও করা হলো। লাইফটা কতটা প্র্যাকটিক্যাল, এখানে আসার পর মনে হচ্ছে লাইফটা কতটা কালারফুল। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে যেন অনেকটা লেট করে আমি ঘুম থেকে উঠেছি, প্রায় 9টা। কালকে রাত্রিবেলা আমার কিছুতেই ঘুম আসছিল না, কি কারণে জানি না। সো ব্লগের শুরুতেই আমার হেলথ আপডেট তোমাদেরকে দিয়ে দিই। এখন ব্লগগুলো একটু তো অন্যরকম হচ্ছে, যেহেতু লাইফস্টাইল ব্লগ বানাই, লাইফে যেরকম চলবে সেগুলোই ব্লগে তোমরা দেখতে পাবে। তো কিছু করার নেই, আমার লাইফে এখন ডাক্তার, রিপোর্ট, হসপিটাল এগুলোই চলছে। তো আমি জানি তোমরা অনেকেই আমাকে নিয়ে কনসার্ন, পার্সোনালি সবাই মেসেজ করছো। তোমাদেরকে থ্যাংক ইউ বলে ছোট করব না, তোমরা এতটা আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছো না। মানে সবাই বলেছে সৌমি একদম চিন্তা করো না, এটা একদম মিনিমাম একটা অপারেশন। তো তার জন্য সত্যি আমি অনেকটাই সাহস পেয়েছি। তো যাই হোক, আমি আমার অপারেশন ডেট তো পেয়ে গেছি। কালকে ডক্টরের কাছে গেছিলাম, সমস্ত রিপোর্ট দেখে বলে দিয়েছে 7 তারিখে অপারেশন হবে, 46 অপারেশন করব। আর আজকে 46 একবার যেতে হবে, একটা কিছু টেস্ট আজকে করাতে হবে সেই কারণে। তো এটাই, চলো ভাবলাম যে ব্লগের শুরুতেই আগে হেলথ আপডেটটা দিয়ে দিই, তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। সাবধান, বিশ্রাম, সাবধান, বিশ্রাম, স্যালুট। একজন মোটামুটি 15 অগাস্টের জন্য রেডি হচ্ছে, কুচকাওয়াজে নাম দেবে। সাবধান, বিশ্রাম, স্যালুট সব শিখে গেছে। সুন্দর হয়েছে। একটু স্যালুট করে দাও সবাইকে। বাহ, ভালো স্যালুট হচ্ছে এটা। এটা হচ্ছে তোজো স্পেশাল স্যালুট। তুমি বিশ্রাম বলতে পারো? বলো দেখি। বিশ্রাম বলো, বলো। সাবধান, বিশ্রাম, সাবধান, স্যালুট। এই স্যালুট ক্ল্যাপস করে দাও। কালকে বড়নগরের বাড়িতে ফাইনালি টিভিটা ইনস্টল করে দিয়ে গেল। আর ফার্স্ট জিনিস যেটা ওরা দেখলো নতুন টিভিতে, সেটা হচ্ছে কি ইন্ডিয়ার হিস্টোরিক উইন। উফ, দারুণ। কালকে সত্যি লাস্টে পুরো টান টান উত্তেজনা ছিল। মা বলছে আমি তো ভেবেছিলাম 35 রান বাকি, জেতার কোনো চান্সই নেই। তারপরে ফাইনালি ইন্ডিয়া জিতলো, সিরিজ লেভেল করলো। আর নতুন টিভিতে ওরা ফার্স্ট জিনিস ওটাই দেখলো। আজকে একটুখানি আর্লি লাঞ্চ করে নিলাম, মাঝে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, কয়েকটা টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম। আর যেহেতু এখন অপারেশনের ডেটটা পেয়ে গেছি, সেই অনুযায়ী আর কি সমস্ত কিছু প্ল্যান করছি। তো এখন বেরোচ্ছি, যাচ্ছি ফোর্টিসে। তোমাদের বললামই যে একটা টেস্টের ব্যাপার আছে, তো সেই কারণে আজকে আমাদের দুটোর মধ্যে ফোর্টিসে যাওয়ার কথা। আর একটা হচ্ছে, আমি না একটা আয়া সেন্টারে কল করলাম, ভাবলাম যে বড়নগরে গিয়ে যদি একজন আয়া 1 মাসের জন্য অ্যাটলিস্ট রাখি, তাহলে অনেকটা হেল্প হবে। আমিও একটু রেস্ট পাবো, মামুনিকেও সে একটু হেল্প করবে, তোজোকেও ধরতে পারবে। কারণ সৌরভেরও অফিস এই 2-3 দিন হয়তো সৌরভ অফিস ছুটি নেবে, হয়তো কেন সৌরভ অফিস ছুটি নেবে, কিন্তু একদম লং টার্মে তো অফিস ছুটি নেওয়া পসিবল নয়। তো ওকেও অফিসটা করতে হবে, সেই জন্য যদি একটা কোনো হেল্পিং হ্যান্ড পাই তাহলে সুবিধা হবে। সেই জন্য একটা আয়া সেন্টারে কলও করেছিলাম। দেখি, এখনও তো কিছু কনফার্ম বলতে পারলো না, এই 5-6 ঘন্টার জন্য নেব। তো দেখা যাক কি হয় না হয়। চলো রেডি হয়ে নি, বেরোই। ছাতা গাড়িতে আছে। আমরা বেরোচ্ছি, বাট আকাশের অবস্থা মোটেও ভালো নয়। সৌরভের এখন আমাদের এই গাড়িটা চালিয়ে চালিয়ে পুরো হাত সেট হয়ে গেছে। সৌরভ অ্যাকচুয়ালি একটুখানি ডাউটে ছিল, কারণ আমাদের 2 জায়গারই গাড়ি হুন্ডাই। ঠিক আছে, মারুতিতে কোনো প্রবলেম নেই। রেডিওতে শুনলাম পুজো আর মাত্র 53 দিন, তার মধ্যে ঠিক হতে হবে, তার মধ্যে দৌড়াতে হবে।
তোজোর 6 মাস বয়স যখন মায়েদের সাথে দার্জিলিং ঘুরতে গেছিলাম, আর বাবা দার্জিলিং থেকে এই পুতুলগুলো কিনে এনেছিল। তো গাড়ির সামনে লাগিয়ে যেরকম 4টে পুতুল আছে দেখো, এখানে দুটো আর এইদিকে দুটো, বেশ ভালো লাগছে, মিষ্টি লাগছে দেখতে। না এমনি পুতুলগুলো তো খুবই কমন, এরকম পুতুল আমাদের বহরমপুরের বাড়িতেও আছে, বাট যেটা আনকমন সেটা হচ্ছে কি এই ক্যাপ গুলো, এগুলোর জন্য দেখতে বেশি সুইট লাগে। আমাদের কাজ হয়ে গেছে 45, ডক্টরের সাথে দেখাও করা হলো। আর পিএসসি মানে প্রি অ্যানেস্থেটিক চেক আপ থাকে একটা, মানে যেই সমস্ত ব্লাড টেস্ট করা হয়েছিল সেগুলো রিপোর্ট চেক করলো, আর সৌমিকে সব কিছু জিজ্ঞাসা করলো। যেহেতু সৌমির 20 মাস আগে একবার অপারেশন হয়েছিল, সেই কারণে কোনো রকম অ্যালার্জিক নয় যে সৌমিক, সেটা তো আমরা জানতাম। তো সব কিছু হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, আমাদের এক্সপেকটেশনের বাইরে, তাই না? ডাক্তার অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি চলে এসেছে, তো আমরা বেড পেয়ে গেছি। হ্যাঁ আমরা বেরোবো এবার। কতক্ষণ হলো বলো? 2:30, এখন বেজে 4:30, 2 ঘন্টা। চলো যাওয়া যাক। সকালে তোমাদেরকে বলছিলাম অপারেশনের ডেটটা তো পেয়ে গেছিলাম, বাট ওটা একটা টেন্টেটিভ ডেট ছিল। আজকে সমস্ত কিছু রিপোর্ট দেখে ফাইনালি উনি লিখে দিলেন যে 7 তারিখে অপারেশন হবে। আর উনি বলেছিলেন আগের দিন ভর্তি হওয়ার জন্য, তো সেটা রিকোয়েস্ট করলাম যে বাড়িতে বাচ্চা আছে আর উনি অপারেশনটা করবেন 2-2:30। কারণ সকালবেলায় এসে যদি অ্যাডমিট হই, বললো যে ঠিক আছে কোনো অসুবিধা হবে না, শুধু 9 ঘন্টা কিচ্ছু যেন না খাওয়া হয়। সেটা তো আমরা জানি যে অপারেশনের আগে কিছু খাওয়া দাওয়া করা যায় না, তো সেটা মাথায় রাখতে আর ওই দিনকে সকালবেলা অ্যাডমিট হব। কারণ তার পরের দিনটাও আমাকে পুরোপুরি রাখবে বলেছে এখনো অবধি। তো সেই হিসেবে 3 দিন তোজোকে ছেড়ে এমনি 2 রাত্রি হয়ে যাচ্ছে, সেটা নয় ঠিক আছে, কিছু করার নেই, কিন্তু তার আগের দিনকে ভর্তি হওয়ার একদমই ইচ্ছা ছিল না, তো রিকোয়েস্ট করার ওটা মেনে নিলেন আর কি। এখানে না 2-3 দিন এসে আমার সাহসটা বেড়ে গেছে, মানে যতটা আমি টেনশন করছিলাম এখন অতটার ভয় লাগে, মানে যাকে বাবা হয়ে গেলে বাঁচি জানো, এখন এরকমই মনে হচ্ছে। না পুনেতে থাকতে মনে হচ্ছিল যে হবে 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 হবে, এবং আলটিমেটলি দ্যাট ডে হ্যাজ অ্যারাইভড। একদম। বৃহস্পতিবার আমি ডাক্তার দেখিয়েছিলাম, আর এই বৃহস্পতিবার আমার অপারেশন, মাঝে মানে এই একটা সপ্তাহ, এইটুকু সময় তো লাগবেই। আমি এতটা তাড়াতাড়ি এক্সপেক্ট করিনি। হ্যাঁ ভাবছিলাম তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হয়, কিন্তু এটা অনেকটাই তাড়াতাড়ি। তো যাই হোক চলো। কেন তো এখন আমরা এসেছি অ্যাক্রোপলিস মল। আমার না হেয়ার ওয়াশ করাতে হবে, পুনে থেকে আমি লাস্ট হেয়ার ওয়াশ করে এসেছি, আর শ্যাম্পু ট্যাম্পু সব বরানগরে চলে গেছে। মানে এত সুন্দর সৌরভ গুছিয়েছে যে গুছিয়ে একদম বরানগরে রেখে এসেছি। তো যাই হোক, আমার তো যেহেতু বুটোপ্লেক্স করা আছে, আমি তো নর্মাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারি না। আর মাঝে গেছিলাম নিউ আমরেতে, আজকে 5 অগস্ট, আজকে হচ্ছে কায়রার বার্থডে। তো দিদি ওখানে কেক কাটবে, তো ভাইয়েরও তো কেক প্রাপ্য হয়, তাই জন্য সবার জন্য একটু কেক নিলাম। তো হেয়ার ওয়াশ করে বাড়ি যাব। সৌমি তো হেয়ার ওয়াশ করাচ্ছে, আমি বাইরে এসে একটু দাঁড়ালাম। অ্যাকচুয়ালি যখন 40 ছিলাম এই মিনিট 10 আগে, তখন মনে হচ্ছিল যে লাইফটা কতটা প্র্যাকটিক্যাল, এখানে আসার পর মনে হচ্ছে লাইফটা কতটা কালারফুল, সবাই আছে, আনন্দ করছে, হাসছে। আর যখন 40-তে দেখছিলাম সবাইকে, সবাই একটু চিন্তিত, হেলথ কনসার্ন আর কি, কেউ কেউ টেস্ট করতে এসছে, কেউ অসুস্থতায় ডাক্তার দেখাতে এসছে। 2 ডিফারেন্ট পার্টস অফ লাইফ, তাই না? মানে 500 মিটার এদিক ওদিকেই কত চেঞ্জেস। বেশিক্ষণ লাগবে না সৌমি, মিনিট 15-20 লাগবে। এই যে আমার হেয়ার ওয়াশ হয়ে গেল। বিশ্বাস করে এই স্যালনে এসে হেয়ার ওয়াশ করাতে আমার যা গায়ে লাগে না, মানে মিনিট 15-র জন্য 1000 টাকা বেরিয়ে গেল। এই টাকাটা আমি সৌরভের থেকে নেবো। কিন্তু কেন, আমি কি করেছি? তুমি আমার শ্যাম্পু দিয়ে এসছো, আর আমি কি করবো? মানে একবার এই হেয়ার ওয়াশের জন্য কি আবার শ্যাম্পু কন্ডিশনার কেনা পসিবল বলো? তো যাই হোক, আমি ভাবলাম যে মাথাটা একদম ভার লাগছিল, যে একবার হেয়ার ওয়াশ করিয়ে নিই, তারপরে দেখছি কি করা যায়।
আরেকবার করতে হবে অবশ্যই হ্যাঁ ডিসচার্জের পর, এটা দেখা যাবে। এখানে এসেই করিয়ে নেবো, কারণ তখন আমি তো বলছি বারবার এখানে এসে কর, তুমি একবারে 2000 টাকা দিয়ে দিও। আগে টাকা দেবে গৌরী শেষ, সৌরভ ঘোষ কোনো ব্যাপার নেই এখানে। বাইরে দাঁড়িয়ে ছিল জানো, বিলটা আমি যখন পেমেন্ট করছিলাম বাইরে দাঁড়িয়ে আছি। বাড়ি তো ফিরে এসেছি অনেকক্ষণই হলো, তারপরে ফ্রেশও হয়ে গিয়েছি, বাট তোমাদের সাথে আর মাঝে কথা বলা হয়নি, কারণ আমার মাসি এসেছিল অপারেশনের আগে আমার সাথে দেখা করার জন্য। তো মাসির সাথে এতক্ষণ গল্প করছিলাম, মাসি এই জাস্ট বেরোলো। তো যাই হোক, আমার মাসিরও গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে। আমি সবার থেকেই জিজ্ঞাসা করছি, মানে যাদেরই শুনছি অপারেশনটা হয়েছে তাদের থেকেই আমি টিপস নিচ্ছি, আর সেই টিপসটা নিয়ে নিজে একটুখানি সাহস জোগাচ্ছি। এরপরে আমিও সবাইকে বলতে পারবো যেটা কোনো ব্যাপার নয়, সেরকম টেনশন করো না কিছুই। তো যাই হোক, আজকে হেয়ার ওয়াশটা করে কিন্তু খুব ভালো লাগছে জানো তো। মানে এই কদিন তো মানে আমি এদিক ওদিক করেছি, ট্রাভেল করেছি, কিন্তু শ্যাম্পু করা হয়নি, কি যে অস্বস্তি হচ্ছিল। তো আজকে হেয়ার ওয়াশটা করে বেশ ভালো লাগছে। তো এই যেখানে আমাদের চা এসে গেছে, আর এখন আমাদের টপিক একটাই, সেটা হচ্ছে যে অপারেশনে কি হয়েছে, কার কি হয়েছে, মার যখন নি রিপ্লেসমেন্ট হলো সেই সময় মায়ের কি কি ট্রাভেল হয়েছিল, এগুলো আমি আর শুনছি আর ভাবছি যে ঠিক আছে আর 2 দিন, তারপরে আমিও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। না, আমি সৌমিকে বলছি একদম বেশি শুনো না এসব, যত শুনবে তত তোমার মনের উপর চাপ পড়বে, যা হওয়ার সেটা তো হবে না। দিদি আমাকে ফোন করেছে, দিদি বলছে টেনশন করো না। আমি বলছি না, আমার টেনশন নেই, ডাক্তারেরই টেনশন, কারণ ডাক্তারকে অপারেশন করতে হবে। আমি আর কি বলবো, টেনশন সৌমি বলুক না কেন, একটু ভেতরে ভেতরে সৌমিরও টেনশন হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। যথেষ্ট হচ্ছে গো। যাই হোক, আমি অপারেশনটা ভাবছি না, পোস্ট অপারেশনের কি কি হবে না হবে সেটা নিয়ে চিন্তায় আছি আমি। তোমাদের তখনই বলছিলাম লাইফটা কতটা কন্ট্রাস্টিং, আমরা গিয়ে আজকে ফিল করছিলাম মলে। তারপরে আরেকটা ইনসিডেন্ট শুনলাম, সেটা দেখে মনে হলো লাইফটা সত্যি কতটা আনসার্টেন। এই জাস্ট নিউজটা দেখছিলাম, দেখলাম যে উত্তরকাশীতে যেই ফ্ল্যাশ ফ্লাডটা হয়েছে এবং লাইভ ভিডিও ফুটেজ দেখাচ্ছে, মানে দেখে জাস্ট গায়ে কাঁটা দিচ্ছে। মানে চোখের সামনে দেখছি হোটেলগুলো পুরো ভেসে চলে যাচ্ছে, লোকে চিৎকার করছে। প্রত্যেক বছরই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এইসব জায়গায় এই জিনিসটা কিন্তু প্রচণ্ডভাবে হচ্ছে, এবং তার জন্য খানিকটা আমরাই দায়ী। যে পরিমাণ ইরেগুলেটেড কনস্ট্রাকশন হচ্ছে, সে তুমি নর্থ ইন্ডিয়ায় হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড বলো, বা আমাদের এইদিকে সিকিম, সব জায়গাতেই একই অবস্থা। নেচারের সাথে আমরা খেলছি, নেচার আমাদের সাথে একটু খেলছি, সাথে কিছু করার নেই। বাট হ্যাঁ, খুব খারাপ লাগলো জিনিসটা দেখে। আজকে মাসি এসে তোদের জন্য অনেকগুলো টয়েস দিয়ে গেল, তার মধ্যে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে কি এটা একটা রিচার্জেবল ফুটবল, মানে কিক করলে বেশ বাউন্স করে ব্যাক করছে। ভালো লাগলো জিনিসটা, অনলাইনে দেখেছিলাম। হ্যাঁ, কেনা হয়নি আর তোদের জন্য, তোজো বেশ ইন্টারেস্ট পাচ্ছে। আর আমার দেখো পছন্দ হয়েছে এই অটোটা, একদম মানে হুবহু দেখতে অটোর মতনই, মানে এটা খেলনা বলে মনেই হবে না। একদম পুরো সিএনজি অটো, ভেতরে আবার ড্রাইভারও আছে, দারুণ। এই দেখো কি সুন্দর, পুরো ফিনিশিংটা দারুণ, খুব সুন্দর। আর একটা ট্রেনও দিয়ে গেছে, ইঞ্জিন ট্রেনও আছে। এই দুটো আমাদের বেশি পছন্দ হয়েছে, আমরা দুজনে নিচে, এটা আমি রেখে দিচ্ছি। এই তোজো, এদিকে এসো, তোমার সাথে একটু ম্যান টু ম্যান টক আছে। তুমি জানো মায়ের কি হবে? জানো না? পালিয়ে গেলে হবে না, এদিকে এসো। মা 2 দিন হসপিটালে গিয়ে থাকবে, ঠিক আছে? সত্যি শিশুরা সত্যি কতটা নিষ্পাপ হয়, কোনো মানে নির্বোধ হয়। আসো আসো, তোমার সাথে বলছি না কথা আছে, একটু ইম্পর্টেন্ট কথা। ফাদার সান টক, ফাদার সান টক। ঠিক আছে, ক্যামেরা রেখে দাও, ক্যামেরা নিতে নেই। ওরা অনেকেই জিজ্ঞাসা করেছিল যে সৌমিকে যে ডক্টর দেখছেন বা যিনি অপারেট করবেন তার নাম কি। তো ভাবলাম যে এই ইনফরমেশনটাও এই ভিডিওতেই শেয়ার করে দিই। তো সৌমিকে যিনি অপারেট করবেন তিনি হচ্ছেন ডক্টর ধৃতিমান মৈত্র। ইনি সৌমিদের ফ্যামিলির খুব পরিচিত আর কি। সৌমির দিদারও অপারেশন করেছে, তোমাদের আগে একটা ব্লগে বলছিলাম। সৌমির মামাদেরও হয়েছিল গলব্লাডারের অপারেশন, সেটাও তিনি করেছিলেন। অ্যাকচুয়ালি উনি হচ্ছেন একজন সার্জন আর মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো আমাদের যখন এই প্রবলেমটা রাইজ করেছিল তখন মাথায় ঘুরছিল যে কোন ডক্টরের কাছে যাওয়া যেতে পারে, কারণ সৌমির দাদা যে আছেন তিনি হচ্ছেন কি গাইনোকোলজিস্ট। তো তারপরে মাথায় আসলো যে এই ডক্টরটা তো খুব পরিচিত এবং আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সও আছে, তো সেই কারণেই আমরা 40 গিয়ে দেখিয়েছিলাম। উনি বোধহয় উৎকার নার্সিংহোমেও বসেন, সেটা হচ্ছে গিয়ে কলেজ স্ট্রিটে। তো এই ইনফরমেশনটা শেয়ার করে দিলাম। খুব ভালো ব্যবহার ডক্টরের, আমার যতটুকু মানে পরিচয় হয়েছে ওনার সাথে 2-3 দিনে। কারণ সৌমিদের সাথে আগে থেকে রিলেশন ছিল, বাট আমার সাথে তো না, খুব পোলাইট বিহেভিয়ার এবং ভীষণ পাংচুয়াল। খুব ভালো লেগেছে এই জিনিসটা।
ট্রেন গাড়ি তো, হ্যাঁ। আর 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 কি গাড়ি দিয়ে? অটো। অটো, অটো গাড়ি। আর কি দিয়েছে তোজো আর দিদা কি এসে? দিয়েছে দিদা তোমাকে? ট্রেন গাড়ি আর ট্রেন গাড়ি, অটো অটো গাড়ি, গাড়ি, আর বল দিল। একটা বল দিল, কিক করলে আবার ফেরত আসছে, যে বলটা বাউন্স ব্যাক করছে। অনেক কিছু দিয়েছে দিদা। তোজো একটা জিনিস নিয়ে খেলছে, এটা কি তোজো? কোন? হ্যাঁ, আর তুমি দিদাকে থ্যাংক ইউ বলেছো? বলনি থ্যাংক ইউ? মা। এ বাবা, আজকে তাহলে- মাসি এসছে, বলছে আন্টি, বলছে আন্টি নয় এটা দিদা। একবার তাহলে দিদাকে ফোন করে থ্যাংক ইউ বলে দেবে। হ্যাঁ, কি বলবে দিদাকে? থ্যাংক ইউ। কি বলবে? কিরম করে একটু বলে দাও থ্যাংক ইউ। ও এখন কর নিয়ে বিজি। এটা কি? মাউস। আচ্ছা ঠিক আছে। এটা কি? ঠিক, একদম ঠিক। এটা কি? ডগের ইয়ার কোনটা? হ্যাঁ, ভেঙে যাবে, ভেঙে যাবে, খুব সাবধান। হুম। ঠিক ঠিক। হ্যাঁ, ভেঙে যাবে। হ্যাঁ, তো হ্যাঁ, ডগের আইস বুঝে গেছে, সবাই বুঝে গেছে। খুব সুন্দর dog। তো বিগ ডে অ্যাহেড, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। জানি তোমরা সবাই উইশ করছো সৌরভের স্পিডের রিকভারির জন্য, তাও বলবো অপারেশনের দিন অবশ্যই প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা এটাই চাইছি, যেন একদম ব্যাক টু নর্মাল হয়ে যায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।